মেসিকে নিয়ে, আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের মানুষ হায় 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 হায়, যুবক যুবতী ওত পেতে আছে, বাহবা দিচ্ছে। মেসির খেলা ঠিক আছে, জনপ্রিয়, সে ভালো খেলতে পারে, এটা স্বীকার করছি, কিন্তু এই খেলা আমরা কেবলমাত্র বিনোদন হিসেবে গ্রহণ করতে পারি, কিন্তু সেই খেলা নিয়ে অনেকে জীবন দিয়ে দিচ্ছে। খেলায় কেন হারলো, খেলায় কেন পরাজয় বরণ করছে, জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। আর যারা খেলাতে জয় লাভ করতেছে, ঘোল দিচ্ছে, বাহ বাহ করে, তারা একজনের কাঁধের উপরে আরেকজন উঠে, মাথার উপর উঠে তারা নাচানাচি লাফালাফিতে ব্যস্ত। মনে রাখবেন, এই মেসি কিন্তু আর্জেন্টিনাকে, এদের ব্যাকগ্রাউন্ড জানেন? সে কিন্তু ইমানদার নয়, আর তার চরিত্র এত নিকৃষ্ট, বিয়ে ছাড়াই তার ছেলে মেয়ে, একজন মহিলাকে সে বিয়ে করে নাই, কিন্তু তার ছেলে মেয়ে, ছি ছি ছি, কত নিকৃষ্ট কাজ। মনে রাখবেন, মেসি, আর্জেন্টিনা আর যতই বলেন খেলোয়াড় যারা আছে, তারা কিন্তু আমাদের মডেল নয়, তারা কিন্তু আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হচ্ছে কোরআন সুন্নাহ, আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের ময়দানে মেসি আপনাকে সুপারিশ করবে না, আপনি, মেসি যাবে জাহান্নামে, আপনিও যাবেন জাহান্নামে, জাহান্নামী দলগুলোর সঙ্গে আপনি জাহান্নামে যাবেন। মনে রাখবেন, আদর্শ যদি ফলো করতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করুন। নবীজি বলেছেন, যার সঙ্গে যার ভালোবাসা, তার সঙ্গেই তার হাসরনামা। পরকালে জান্নাত পেতে হলে নবীজির আদর্শকে ফলো করুন। কবরে শান্তি পেতে হলে, পরকালে জান্নাত পেতে হলে আদর্শ ফলো করতে হবে, মডেল ফলো করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং রসুলের তরিকা অনুপাতে জিন্দেগি বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।